নমস্কার, আমি দোলন মণ্ডল। আমি একজন থিয়েটার আর্টিস্ট। তো থিয়েটার আর্টিস্ট হওয়ার দরুন আমরা জানি যে আমরা যে চরিত্র পাই সেটাকে আমাদের ফুটিয়ে তুলতে হয়। চরিত্রের মধ্যে ভালো খারাপ হয় না, বরং প্রতিটা চরিত্র ফুটিয়ে তোলাই হচ্ছে একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর সার্থকতা। তো আমি কিছুদিন আগে ইভা ক্রিয়েশনের নাম্বার পাই ফেসবুকের থ্রুতে, এবং ইভা ক্রিয়েশনে গিয়ে আমি আমার অডিশন দিই এবং ইভা ক্রিয়েশন আমাকে বেশ কিছু কাজের সুযোগ দেয়। যেমন এর মধ্যে রয়েছে মন দিতে চাই, সাথী, বেশ কিছু। তো তারপর আমাকে রিসেন্ট মিঠে ঝোলার জন্য আমাকে কল করা হয়, যেমন করে আর কি, যে আমি ফাঁকা আছি কিনা এই ডেটে। তো আমি বলি হ্যাঁ আমি ফাঁকা আছি, এবং আমাকে কাজে পাঠায়। এবং চরিত্রটা ছিল নার্সের চরিত্র। পেয়েছেন সিস্টার 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 প্লিজ মানে বলুন না, আমার দিদিভাই আমার দিদিভাইয়ের অবস্থা কেমন? ও কেমন আছে? দেখুন, আমরা সবাই খুব চেষ্টা করছি, বলতে পারেন আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে চেষ্টা চালাচ্ছি। আমাদের দিক থেকে কোনো ত্রুটি নেই, এটুকু বলতে পারেন। তার মানে আপনি বলতে চাইছেন আমার দিদিভাইয়ের অবস্থা আরো বাড়াবাড়ির দিকে চলে গেছে? বাড়াবাড়ি হওয়ার পরই তো উনি ট্রিটমেন্টটা শুরু করেছেন বলা যায়। মানে ব্যাপারটা ধরাই পড়লো এতটা শেষের দিকে। আচ্ছা একটা কথা বলুন তো, পেশেন্টের বয়স এত কম, অথচ ওনার বাঁচার ইচ্ছে তো কম কেন? উনি যেন কোনো রকম লড়াই করতে চাইছেন না বাঁচার। কেন? ওনার মধ্যে বাঁচার নিশ্চিত ইচ্ছাটাই নেই। তো আমি জানি যে এর আগেও আমি নার্সের চরিত্র করেছি, তো একদিন বা দুদিন, এছাড়া কন্টিনিউটি থাকে না সাধারণত। তো আমি ওখানে গিয়ে বুঝলাম যে এখানে চরিত্রটা আসলে কি, এই চরিত্রের গভীরতা বা ভারিত্বটা কতখানি। আমি সত্যি কথা বলতে ভালো মন্দ সব রকমেরই অভিজ্ঞতা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি বলছি যে তোমরা যারা আমার মতো ফ্রেশার্স রয়েছো তারা প্রথমেই বড় চরিত্র পাবে না। তো তার জন্য যে চরিত্র পাবে সেটাকেই আত্মস্থ করে নিজের সবটা দিয়ে করার চেষ্টা করো। আর দেখবে তাহলে খুব ভালো হবে তোমাদের জীবনে, খুব ভালো ভালো কাজ পাবে, কাজ করতে পারবে। মন থেকে কাজ করো, ভালো করো, সবার খুব ভালো হবে। আর যেটা কথা না বললেই নয়, ইভা ক্রিয়েশন সততার সাথে সবার পাশে বলে এসছে আমাকে প্রথম দিন থেকে, এবং কথা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ ইভা ক্রিয়েশন।